প্রিয় দর্শক, হাসিনার ফাঁসির রায় দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সংকেত। এখন বিষয়টা হচ্ছে কেন এইরকম শিরোনাম ভাইরাল হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে। আসুন আমরা এক নজরে জেনে নেই কেন এটি ভাইরাল হয়েছে। দর্শক, প্রথমত কিন্তু এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আরও অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু একটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল করেছে। তারা অনেক দিন ধরে আশায় প্রতীক্ষায় ছিল তাদের শেখ হাসিনা আবারও দেশে ফিরবে, আবারও দেশের রাজনীতির মাঠে সক্রিয় হবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাদের অবস্থান সক্রিয় করে যারা তাদের পতন ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই রকম স্বপ্ন, আশা, ভরসা কিন্তু দেশে থাকা অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে হাসিনার ফাঁসির রায় হলো, এই ফাঁসির রায়ের কারণে তাদের যে চিন্তা চেতনা রয়েছিল সেই চিন্তা চেতনার মূলে সজোরে কুঠারাঘাত করলো হাসিনার ফাঁসির রায়। এটা কিন্তু প্রধান একটা কারণ। তারপরে যে বিষয়টি হচ্ছে নতুন রাজনৈতিক দলের সুযোগ সৃষ্টি হওয়া। হাসিনার ফাঁসির রায়ের পর আওয়ামী লীগ কিন্তু একেবারে চুপসে গেছে। এখন বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোটোখাটো যে দলগুলো রয়েছে বা বড় দলগুলো রয়েছে, তারা কিন্তু জুটে যাওয়ার চেষ্টা করবে। যখন তারা জুটে যাবে, দেখা যাবে তারা ভালো পারফরমেন্স করবে এবং তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাবে। দেখা যাবে যে তারা ভালো একটা রেজাল্ট তারা এখান থেকে অর্জন করবে। দর্শক, তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাসের সুযোগ। দেখা যাবে এখানে জুটের ভাঙনও হবে, আবার নতুন করে জুটও হবে। কারণ একটা ছোটোখাটো দল মনে করবে যে না, এই জুটে থাকলে আমার জন্য সুবিধা হবে না, এই সময় যদি আমি ওই জুটে যাই তাহলে হয়তো আমার জন্য ভালো হবে। এই ক্ষেত্রে দেখা যাবে কি, কোনো একটা ছোটো দল এই জুট ছেড়ে ওই জুটে যাবে, আবার ওই জুট থেকে কোনো ছোটো একটা দল হয়তো বা আরেকটা জুটে যেতে পারে। বর্তমান সময়ে এটাও কিন্তু সেই হাসিনার ফাঁসির রায়ের কারণে কিন্তু সেটা ঘটতে পারে, এটা সম্ভাব্য একটা কারণ। তারপরে যে বিষয়টি হচ্ছে বিরোধী রাজনীতিতে নতুন সুযোগ সৃষ্টি হওয়া। এই যে আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা রয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু একেবারে জান প্রাণ দিয়ে কিন্তু আর আওয়ামী লীগ করে না। অনেকেই আছে যে জন্মগতভাবে দেখে এসছে বাপ দাদারা আওয়ামী লীগে ভোট দিচ্ছে, তাই তারাও ভোট দিচ্ছে। বা অনেকেই আছে যে মোটামুটি ভালোবাসতো, কিন্তু এখন তারা ভালোবাসছে না। বিরোধী রাজনৈতিক দলগুলা কী করবে, আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে যেভাবেই হোক তাদেরকে ক্যাচ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে অনেকাংশেই কিন্তু তারা সফল হবে এবং তাদের জন্য কিন্তু দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একটা বিশাল একটা ভূমিকা রাখবে। দলীয় কৌশল, অনেক দলগুলো আছে এই সুযোগটাকে কাজে লেগে তাদের দলীয় কৌশলগুলো চেঞ্জ করবে। তারা বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করবে, দেখবে যে কোন কৌশলগুলো বর্তমানে মাঠের মধ্যে ব্যাপক সাড়া দিচ্ছে। যে কৌশলগুলো মাঠে বেশি সাড়া দেবে, ওই দলগুলো কী করবে, ওই কৌশলেই সামনের দিকে এগিয়ে যাবে এবং চেষ্টা করবে যাতে কীভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়। প্রিয় দর্শক, হাসিনার ফাঁসির রায় যে সকল বিষয়ে বিশেষ করে প্রভাব ফেলতে পারে সেগুলো হচ্ছে রাজনৈতিক ভারসাম্য, দলীয় কৌশল, জনমত, ভবিষ্যৎ নির্বাচন। তো দর্শক, এগুলো হচ্ছে সম্ভাব্য কারণ। এখন দেখা যাক দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন ঘটে। এমনও হতে পারে আমাদের আলোচনার বাইরে অনেক কিছুই ঘটতেও পারে। এগুলো হচ্ছে একটা সম্ভাব্য বিশ্লেষকদের একটা সম্ভাব্য ধ্যান ধারণা মাত্র। প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সঙ্গে থাকুন, ভালো থাকুন।